বিয়ে করার পর আর নতুন মোবাইল কেনার পর প্রত্যেক ছেলেদের একটাই কমন ডায়লগ, ইস আর কয়টা দিন ওয়েট করলে একটা নতুন মডেল পেতাম। বিয়ে করার পর আর নতুন মোবাইল কেনার পর তো আমার মাথায় একটাই চিন্তা আসবে, কখন লাগাবো কখন লাগাবো। কি সব ভালো তো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম বস নতুন আমার একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করবে বলো তো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আছে না, ওটাকে বস দুম করে বাজিয়ে অল করে রেখে দাও। যদি না লিংকগুলো খুঁজে পাও একবার ছোট্ট করে ডেসক্রিপশন বক্সে চেক করো, ওখানে লিংক সব দেওয়া আছে। তো চলো বস আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। বস আজ আমি কথা বলবো একদল কচি বৌদিকে নিয়ে। এবার তোমরা যদি বলো ভাই কেন কচি বলি, আরে ভাই এদের বয়স 23-24, ভাই এদেরকে কচি বলবো না তো কি বলবো বলো তো। চলো কচি বৌদিদের একটু দেখে আসি। আমাদের বয়সটা তোমাদেরকে বলে দিচ্ছি, ওর হচ্ছে 23+ আর আমার হচ্ছে 24। মানে ওর হচ্ছে 24 হয়নি আর আমার হচ্ছে একদম সম্পূর্ণ 24 বছর 2 মাস চলছে। বস তোমাদেরকে তো আমি প্রমাণ ফার্স্টেই দিয়ে দিলাম যে দেখতে পেলে ভাই একজনের 23 বছর একজনের 24 বছর হয় না ভাই, 2 মাস 3 মাস। ভাই এটা কিসের মাস বলছে আমি সেটা বুঝতে পারছি না। মানে ওই মাসের কথা বলছে নাকি না হয়তো ওই 23 বছর 2 মাস 3 মাসের কথা বলছে এই ব্যাপারটা। যাই হোক তোমাদের ফার্স্টেই বললাম, এবার কচি বৌদিদের একটু সুসুরি দেখি। গরমকাল কার কেমন ভালো লাগে আমরা জানি না, কিন্তু আমাদের গরমকাল তখনই ভালো লাগতো যখন আমরা ন্যাংটা হয়ে ঘুরে বেড়াতাম। দেখলে বস বৌদির কেন গরমকাল ছোটবেলায় ভালো লাগতো, এটা তো স্বাভাবিক ব্যাপার না। ছোটবেলায় মানুষের জ্ঞান বুদ্ধি থাকে না, তাই তারা ন্যাংটা হয়ে ঘুরে বেড়ায়, মানে পরিষ্কার কথা এটাই দাঁড়াচ্ছে। কিন্তু এখন বৌদির গরমকাল ভালো লাগে না, কারণ এখন তো মানে একজন লোকের বাড়ির বউ হয়ে গেছে না। কিন্তু সেখানেও কোনো অসুবিধা নেই, সেখানে তো আবার শীতকাল ভালো লাগবে, কারণ তার কারণ হচ্ছে গাটা গরম করতে হবে না, ওই আর কি, মানে কম্বল টম্বল চাপা দিয়ে আর কি। তোমরা কিভাবে গা গরম করবে সেটা আমি জানি না। বলছিলাম যে বৌদি তুমি কিন্তু এখনো ওরম করে ঘুরে বেড়াতে পারো, আমরা কিন্তু কেউ দেখবো না, কিন্তু সাবধান কেউ যেন না মেরে দিয়ে যায়। বিয়ে করার পর আর নতুন মোবাইল কেনার পর প্রত্যেক ছেলেদের একটাই কমন ডায়লগ, ইস আর কয়টা দিন ওয়েট করলে একটা নতুন মডেল পেতাম। সীমা মডেল এখন প্রচুর দাম। বৌদি তুমি যে কথাটা বললে খানিকটা সত্যি হলো খানিকটা মিথ্যে, তার কারণটা হচ্ছে ওই আমার কাছে খানিকটা মিথ্যে বলে মনে হলো, আমার কাছে তো অন্য জিনিস মনে হয়। যাকে তোমার ফার্স্টের প্রশ্নের অ্যান্সারটা দিই, সেটা হচ্ছে যে ভাই নতুন ফোন কিনলে মানে সেটা স্বাভাবিক ব্যাপার আর কি, মানে কি কি ফিচার্স আছে না আছে, মানে কত কি দাম পড়বে না পড়বে, তো সেই অনুযায়ী মানে ওল্ড মডেলটা কেন কিনবো, তাহলে 2 পয়সা বেশি নিউ মডেলটা কিনি। কিন্তু 1 নম্বর কথা হচ্ছে এটা, আর 2 নম্বর কথা হচ্ছে তুমি যে সীমা মডেল করছো, ওই যে ওই বৌদিটাকে বলছিলাম যে বৌদি এই বৌদির কি কি ফিচার্স আছে বলো, কত কি রেট যাচ্ছে বলো, তবে তো লোকে কিনবে। 150 रुपया देता हूँ एक शॉट का, अगले टाइम 100 रुपया देगा। 150 रुपया देगा। আর দ্বিতীয় নম্বর কথাটা হচ্ছে যে তুমি যে বললে না বিয়ে করার পর আর নতুন মোবাইল কেনার পর, আমার কাছে তো কথা হচ্ছে ভাই বিয়ে করার পর আর নতুন মোবাইল কেনার পর তো আমার মাথায় একটাই চিন্তা আসবে, কখন লাগাবো কখন লাগাবো। ফোনে চার্জের কথা বলছিলাম, তোমরা যে কি সব ভাবছো আমি সেটা বুঝতে পারছি না, কারণ সারা রাত তো নতুন মোবাইল কেনার পর তো 1 নাইট চার্জ দিতে বলে, সেই জন্যই বললাম। একটা কথা কি জানো, রাতে নাইটি পরে ঘুমানোর যে কি শান্তি সেটা একমাত্র লুঙ্গি পরা ছেলেগুলোই বুঝবে। বৌদি সেটা তো কি করে বুঝবো বলো, আমি তো প্যান্ট পরে শুই আর আমার তো লুঙ্গি নেই। আর 2 নম্বর কথা হচ্ছে আমার তো বিয়েই হয়নি, তাই বউ নেই, সেও বুঝতে পারবে না যে শান্তিটা কোথায় লাগে। বলছিলাম যে তোমরা কে কারটা হাওয়া করো, কারণ তোমাদের মেশিন কি সবসময় গরম হয়ে থাকে নাকি, এক অন্যেরটা হাওয়া করে ঠান্ডা করো? হ্যাঁ আপনাদেরকেই বলছি, কাঠি আইসক্রিম খেয়ে কাঠিগুলো ফেলে দিবেন না, যত্ন করে কাঠিগুলো তুলে রাখুন, অন্যের পিছনে গুজে দিতে আপনাদের সুবিধা হবে। বলছিলাম যে বৌদি কাঠি আইসক্রিমকে কাঠিগুলো তো ফেলবো না, কিন্তু আমার কাছে তো একটা কাঠি আইসক্রিম অলরেডি আছে, সেটা তো কেউ খায় না, তাই আইসক্রিমও পড়ে আছে কাঠিটাও পড়ে আছে। কার পেছনে খোঁচা দি বলো তো, তুমি একটু আসবে নাকি তোমার পিছনে, একটু তোমাকেই আইসক্রিমটা খাইয়ে একটু তোমার পিছনে খোঁচা দিতাম। এমো তোর সাইজ কত? हे प्रभु हे हरि राम। আমি তো তোর কোমরের সাইজ বলছি, তোর কোমরের সাইজ কত? 32, 34, 34।
আরে বৌদি সে তো বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে না, আর আলাদা করে জিজ্ঞেস করবার কি আছে যে সাইজ কত, মানে ওই কোমরের সাইজের কথাই বলছিলাম, বেশ ভালোই সাইজ আছে 32, তার মানে তো ভালোই খেলা জমে রাতে। লজ্জা করে না এই ধরনের কথাটা উচ্চারণ করতে? হ্যালো বন্ধুরা, দুটো বৌদি আছে, কোশ্চেন করি, বলে হাত পা ছাড়া সাঁতার কাটতে পারে কোন পানি? তোর বড় ঢোড়া সাপ। তো বৌদি এতক্ষণ একটা ঠিকঠাক কথা বলেছো, বলছিলাম যে বৌদি সাপটা আবার ছোবল টোবল বেড়ে দেয় না তো, তাহলে আবার কিন্তু দেখো, আবার কিন্তু পুকুরে বেশি ঢুকতে দিও না, তাহলে কিন্তু একবার যদি বাচ্চা বাচ্চা পেরে দেয় আর কি ডিম ফিম করে, তাহলে কিন্তু খুব চাপ হয়ে যাবে বৌদি। আর বলছি পুকুরটা কিন্তু পানা পানা ডেকে রেখো না, ঠিক আছে? পানা পানা একটু পরিষ্কার করে রেখো, কারণ আবার কোন দিন কার ঢোড়া সাপ একটা কি সাঁতার পাতার কাটতে ইচ্ছা করবে। অবশ্য আমি নিজেই মানে সাঁতার জানি না, বৌদির পুকুরে গিয়ে সাঁতার কেটে গেলেও বস। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না, ওটাকে বস দুম করে বাজিয়ে অল করে রেখে দাও। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, কি করছো, ফেসবুক পেজটা গিয়ে ফলো করে নাও। যদি না লিঙ্কগুলো খুঁজে পাও, একবার কষ্ট করে গিয়ে ডেসক্রিপশন বক্সে চেক করো, ওখানে লিঙ্ক সব দেওয়া আছে। আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। আমি আসি যতক্ষণ অন্য কোনো ভিডিও নিয়ে, টাটা।